নমস্কার, আবারও চলে এসেছি আপনাদের কাছে শান্তিপুরের বঙ্গ তাঁত কাপড় হাটের শাড়ির কালেকশন নিয়ে। পুজো আচার সব কমপ্লিট, কিন্তু তা বললে কি হবে, শাড়ি কেনার কিন্তু সময় অসময় কিছুই নেই। সামনেই তো আবার অগ্রহায়ণ মাস, আর বিয়ে বাড়িতে একটু বেনারসি না পরলে কি মানায়। তার জন্য চলে যাচ্ছি শান্তিপুর, সেখানে বিয়ের শাড়ি পাঞ্জাবি কেমন কালেকশন আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। একটু আরও একটি নতুন ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। এখন রয়েছি শান্তিপুর ফেরিঘাটে। গঙ্গাতে জল এখন অনেকটাই কম, সেখান থেকে অটো বা টোটো পেয়ে যাবেন, আর বললেই হবে বঙ্গ তাঁত কাপড়ের হাটে যাব। একদম নামিয়ে দেবে হাটের সামনে। এই যে বঙ্গ তাঁত কাপড়ের হাট, ভিড় তুলনামূলক একটু কম। প্রথমেই আমরা একদম গ্রাউন্ড ফ্লোরেতেই আছি। এখানে কীরকম কী শাড়ির কালেকশন আছে চলুন ঘুরিয়ে সেগুলো আপনাদের দেখায়। ফার্স্ট ফ্লোর ঘুরে যা বুঝলাম, অন্যান্য শাড়ির তুলনায় এই যে বেনারসি, কাতান, বিভিন্ন রকমের বিয়ে বাড়িতে পরার শাড়িতে ভরপুর একদম আজকের হাট। প্রচুর কালেকশন ছিল, আর দাম স্টার্টিং ছিল ওই 900 থেকে 1000। সেখান থেকে আপনারা যত ইচ্ছা তত দাম পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন। আর এই মসলিনগুলো ছিল ডুয়েল কালারের, পাটটা এক কালার আর গোটা শাড়ির বডিটা ছিল আর এক কালার। এগুলোর দাম ছিল 900 থেকে 950। আর যেগুলো ঢালাও এক কালারের উপর ছিল সেগুলোর দাম ছিল 800 থেকে 850। বিভিন্ন রকমের শাড়ি কালেকশন ছিল, আর কালারগুলো ছিল একদম অসাধারণ। খুব শখ হয়েছিল একটা কালোর ওপর কিছু একটা শাড়ি নেবে। আমার ব্ল্যাকের কোনো কালেকশন নেই, কিন্তু আজকে আমার ঠিক ব্ল্যাকের কালেকশন খুব একটা ভালো চোখে পড়েনি। তবে যাব, আবারও একবার যাব, তখন আপনাদেরও সাথে নিয়ে যাব। অনেকেই আছেন যারা তাঁতের কাপড় ছাড়া অন্য কোনো কাপড় পরতে পারেন না, মানে সুতো, কটন এই কাপড়ই পরেন। তাদের জন্য কিন্তু ছিল অসম্ভব সুন্দর সুন্দর এই যে শাড়ি। ধনেখালির তাঁত ছিল, এগুলোরও স্টার্টিং প্রাইস ছিল ওই 600 থেকে 650। তারপর 1000, 1500 পর্যন্তও কিন্তু ছিল। সুতির শাড়ি বা তাঁতের শাড়ির দামটা একটু তো বেশিই হয়, সেই কারণে হাটে এলে এই দাদার কাছে একবার তো আসবই। অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন থাকে। আর এই বাপ্তা সিল্ক লাল সাদাটা খুব চোখ টানছিল, কিন্তু আমি আর নিইনি। এখন অন্যান্য শাড়ি একটু দেখছিলাম, সব শাড়িগুলো কিন্তু স্টার্টিং প্রাইস ছিল 500 থেকে। তবে এই সময় ছাপা শাড়ি বা সুতির শাড়ি, কটন, বিভিন্ন রকমের কটন শাড়ি, মালাই কটন বলুন বা বিভিন্ন রকমের সুতোর যে শাড়িগুলো, সেগুলো কালেকশন কিন্তু একটু কম ছিল। নাইটির পরিমাণও কমই ছিল। সবচেয়ে বেশি যেটা ছিল সেটা হলো বেনারসি, পাঞ্জাবি, একদম ছোট থেকে সবার বড় পাঞ্জাবি। আর তার সঙ্গে ছিল 3 পিসের কালেকশন, অসম্ভব সুন্দর ছিল। অনেকক্ষণ থেকে এই শাড়িটা খুব চোখ টানছিল। শাড়িটার নাম মনে নেই, বেনারসি ধরনেরই কোনো একটা শাড়ি। নতুন নতুন নাম ছিল অনেক শাড়ি, মনে রাখতে পারিনি অত। তবে শাড়িটার দাম ছিল 900 থেকে 950 মধ্যে। এবার বার্গেনিং করে আপনারা যদি 850 বা 900 নিতে পারেন, সেটা একান্তই আপনাদের ব্যাপার, কিন্তু এর দাম ছিল 900 থেকে 950 মধ্যে। আর এই যে বিভিন্ন রকমের শাড়ি ছিল, এগুলো যেগুলো আমরা বিয়ে বাড়িতে সাধারণত পরতে পারবো সেরকম শাড়ি কালেকশনও ছিল প্রচুর, আর কালার ছিল অনেক। বাইরের হাতে এখন যে পার্পল কালারের শাড়িটা রয়েছে, তার ওই যে দুটো কাপড় এখানে শো করার জন্য রাখা আছে। আর এই যে বাকি এই দুটো কালার, সমস্ত কালারগুলো ছিল ভীষণ মিষ্টি। আপনারা চাইলে একবার ঘুরে যেতে পারেন। সামনে যদি বিয়ে বাড়ির নিমন্ত্রণ থাকে তাহলে কিন্তু একবার এসে দেখে যেতে পারেন। অসম্ভব সুন্দর সুন্দর শাড়ির কালেকশন ছিল কিন্তু এখন। তবে আপনাদের একটা জেনুইন কথা এখন বলে রাখি, যেটা হলো এই সময় অন্যান্য বিভিন্ন ধরনের শাড়ির তুলনায় বেনারসি বা কাতান, পাঞ্জাবি এই জিনিসগুলোর দাম ছিল তুলনামূলক কম। আর অন্যান্য
অন্য শাড়িগুলোর দাম ছিল একটু বেশি, কারণ এখন এই শাড়িগুলোই বেশি সেল হচ্ছিল। বিয়ের তত্ত্ব থেকে শুরু করে সমস্ত কিছু, বিয়েতে তো প্রচুর শাড়ি লাগে, সব কিছুর জন্য এই শাড়িগুলোর দাম ছিল অনেকটা কম, আর বাকি শাড়িগুলোর দাম ছিল একটু বেশি। তাই এই সময় অন্য শাড়ি বাদ দিয়ে এই শাড়িগুলোর দিকে দেখলে অনেকটা কমে পেয়ে যাবেন। আর ভ্যারাইটি ছিল প্রচুর। এই শাড়িটিও বেশ সুন্দর ছিল, ওপেন বর্ডারের ওপর ছিল, একটু বড় বুটির কাজ ছিল। সব শাড়িগুলোরই কিন্তু প্রচুর কালার অপশন আছে, আর পিঙ্ক আর ইয়েলো এই দুটো কালার যেন সমস্ত ডিজাইনের শাড়িতেই একটা করে ছিল। কারণ এই সময় ইয়েলোটা তো খুব লাগে, অনেকেই আছে হলুদ শাড়ি পরতে চায়, হলুদ তো একটা খুবই শুভ রং, তো সমস্ত শাড়ির কিন্তু কালারে হলুদটা আপনি পেয়ে যাবেন। তো চলুন, আজকে আমার এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে যাবেন। তাহলে আজকের মতন আসি, দেখা হবে আবারও নতুন কোনো একটি ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে এই যে শাড়ি, এত শাড়ি দেখে কতটা ভালো লাগলো অবশ্যই জানাবেন। শেষে আপনাদের জন্য রইল 3 পিসের কালেকশন। আজকের মতন আসি, টাটা।